হাই ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। বকেয়া ডিএ, যার জন্য আমাদের এত মামলা, ট্রাইব্যুনালে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে, কলকাতা হাইকোর্টের রিভিউ বেঞ্চে, সুপ্রিম কোর্টে সেই 2022 সাল থেকে একবারে লাগাতার আন্দোলন, নানা রকম অমুক তুমুক, এত যে ব্যাপার। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, আছে, থাকবে। তো কখনোই আমরা কথা আশা করব না যে যে এরা আগের সরকার আমাদেরকে ঘেউ ঘেউ মেমু বলে অসম্মান করেছিল, যাদের মানে যে পার্টির নামটা বলতে আমাদের বিবেকে লাগে, তাদের থেকে অত্যন্ত শতগুণে ভালো এই সরকার। এই 1.5 মাসে আমরা যা পেয়েছি, 15 বছরে তার আমাদেরকে ঘেউ ঘেউ মেমু শুনতে হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, মুখ্যমন্ত্রী মহোদয় যখন বলছেন প্রেস কনফারেন্স, তিনি কী বলছেন, আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। এই কথাটা বলা মানে অত্যন্ত আনন্দের যে আমিও একটা পার্ট ছিলাম। এবং আরটা কী বললেন, না আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি। তিনি কি বললেন, না বকেয়া ডিএর ব্যাপারে তিনি বললেন যে অলরেডি গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে মিটিয়ে দেওয়া হয়েছে। তার 2008 থেকে 2015 পর্যন্ত যারা বাকি আছে অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। এবং যদিও তিনি গ্র্যান্ট ইন এড এই কথাটা মুখে আনেননি, কিন্তু তিনি গভর্নমেন্ট এমপ্লয়িদের কথা বলেছেন। তিনি হয়তো হয়, কারণ স্বাভাবিক, সবার তো সব বিষয়ে আইডিয়া নাও থাকতে পারে, কারণ গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্যে যে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট রিকগনাইজড, বা সেখানে যে আছে গ্র্যান্ট ইন এড, এই ব্যাপারটা হয়তো সবার না জানা থাকতে পারে। সবাই তো সব বিষয়ে অভিজ্ঞ থাকে না। তো তিনি হয়তো বলছেন যে সবার উদ্দেশ্যেই কথাটা বলেছেন। তো আমরা আশাবাদী যে গ্র্যান্ট ইন এডের এমপ্লয়িরাও কিন্তু অবশ্যই তেনার কথা মতো, কারণ তিনি বারবার বলেছেন যে আন্দোলনে আমিও একটা পার্ট ছিলাম, কারণ তিনিও সংগ্রামী। যৌথ মঞ্চে তিনি এসে বক্তৃতা দিয়েছেন এবং তিনি তার PS পাটোয়ালিয়াকে তিনি সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএনএ তিনি তার উকিল রেখেছিলেন বা সিনিয়র অ্যাডভোকেট দিয়েছিলেন। সুতরাং আমরা এইটুকু নিশ্চয়ই জানি যে অবশ্যই তিনি গ্র্যান্টিনেড বা গভর্নমেন্ট এমপ্লয়িদের বকেয়া দিয়ে একবারে মিটিয়ে দেবেন। তবে তিনি এক্ষেত্রে বলেছেন যে ধীরে ধীরে ফান্ড অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে এবং আশা করি আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। তো ফ্রেন্ডস, নিঃসন্দেহে এইটুকু একজন মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, এরপরে আর কোনো কথা টিকে না। তাই আমরা অবশ্যই আশাবাদী যে গ্র্যান্টিনেডরাও বকেয়া দিয়ে পাবে, সেটুকু আমরা আশায় মরে চাষায় এই আপ্তবক্ষে বিশ্বাস করতে পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।